আসসালামু আলাইকুম। আমি আজকে কীভাবে বাড়িতে মেয়োনিজ বানিয়েছি সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। তো আমি আগেই বলে রাখি যে এখানে কাঁচা ডিমের পরিবর্তে আমি সেদ্ধ ডিমটা ব্যবহার করেছিলাম। কাঁচা ডিমের মেয়োনিজ আমি এর আগেও খেয়েছি, ভালো লাগে, কিন্তু যখন ওই যে নিজে হাতে বানিয়ে তৈরি করে খাই তখন না আর রুচিতে আসে না। তো এই জন্যই আমি আর কি সেদ্ধ ডিম দিয়ে বানিয়েছি। তো সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ আমি এই প্রথম বানাচ্ছিলাম। তো আমি ভাবছিলাম যে কেমন হবে খেতে, আমি জানি না। তারপরে মেয়োনিজটা বানানোর জন্য এখানে আমি 2টা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছিলাম ব্লেন্ডারের মধ্যে, আর নিয়েছিলাম হাফ কাপ তেল। তো তেলটা আমি সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েলও নিতে পারেন। আর নিয়েছিলাম হাফ কাপ পানি, 1 টেবিল চা চামচ চিনি, আর সামান্য পরিমাণের একটু লবণ দিয়েছিলাম। তারপরে আমি এখানে 2 চামচ পাউডার গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তারপরে নিয়েছিলাম 1 টেবিল চা চামচ লেবুর রস। এইখানে ভিনেগারটা দিলে ভালো হয়, কিন্তু আমার বাড়িতে ভিনেগার এই মুহূর্তে উপস্থিত ছিল না, যার জন্য আমি লেবুর রস দিয়েছিলাম। ভিনেগার লেবুর রস যে কোনো একটা দিলেই হবে। আর দিয়েছিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে এই যে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, আর ব্লেন্ড করার পরে এই মিশ্রণটা ঠিক এরকম হবে দেখতে। আর এই যে কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করলে যেমন স্বাদ হয়, এখানে সেদ্ধ ডিমের মেয়োনিজটারও স্বাদ ঠিক একই রকম ছিল, কোনো পরিবর্তন ছিল না। তো আপনারা চাইলে সেদ্ধ ডিম দিয়ে এভাবে মেয়োনিজ বানিয়ে দেখতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।